আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আমার ঈদের দিনের ব্লগ। ঈদের দিন রাতের বেলা রেকর্ড করেছিলাম। এটা আমি একটা পেটিস খেয়েছিলাম, তারপরে এই যে রুটি পরোটা বানাচ্ছিলাম আর কি, বাবা খেতে চেয়েছিল। তারপরে যে পরোটা ভাজতে অনেক বেশি সময় লাগে, রুটি ভাজলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু পরোটা ভাজতে একটু বেশি সময় লাগে। এই তো মাংস ছিল, তারপরে যে পরোটা দিয়ে দিচ্ছিলাম বাবাকে, এগুলোই খেয়েছে সে রাতে। তারপর তো সকালবেলা অনেক কুয়াশা ছিল ওই দিন, দেখেন। তারপর চা খেয়েছিলাম, দুধ চা। আমার কাছে কড়া লিকার দেওয়া চা অনেক মজা লাগে, ভালোই লাগে আর কি। সবসময় না, দিনে একবার খেতে ভালো লাগে, বারবার খেতে ভালো লাগে না, তবে সকালবেলা খাওয়া যায় না, কিন্তু একবার খেতে ভালো লাগে। তারপর এই তো রান্নার জোগাড় করতেছিলাম। ওই দিন না সকালে অনেক কুয়াশা পড়েছিল, তবে শীত পড়েনি, কিন্তু কুয়াশা ছিল। তারপর দেখেন মুরগিরও শীত করতেছে। একটু পর আবার রোদ উঠেছে, কিন্তু বৃষ্টিও নেমেছিল মাঝখানে আবার। রোদ, এই বৃষ্টি, এই রোদ, কোনো আবহাওয়া ঠিক ঠিকানা নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এটা আমার ঈদের দিনের ব্লগ। ঈদের দিন রাতের বেলা রেকর্ড করেছিলাম। এটা আমি একটা পেটিস খেয়েছিলাম, তারপরে এই যে রুটি পরোটা বানাচ্ছিলাম আর কি, বাবা খেতে চেয়েছিল। তারপরে যে পরোটা ভাজতে অনেক বেশি সময় লাগে, রুটি ভাজলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু পরোটা ভাজতে একটু বেশি সময় লাগে। এই তো মাংস ছিল, তারপরে যে পরোটা দিয়ে দিচ্ছিলাম বাবাকে, এগুলোই খেয়েছে সে রাতে। তারপর তো সকালবেলা অনেক কুয়াশা ছিল ওই দিন, দেখেন। তারপর চা খেয়েছিলাম, দুধ চা। আমার কাছে কড়া লিকার দেওয়া চা অনেক মজা লাগে, ভালোই লাগে আর কি। সবসময় না, দিনে একবার খেতে ভালো লাগে, বারবার খেতে ভালো লাগে না, তবে সকালবেলা খাওয়া যায় না, কিন্তু একবার খেতে ভালো লাগে। তারপর এই তো রান্নার জোগাড় করতেছিলাম। ওই দিন না সকালে অনেক কুয়াশা পড়েছিল, তবে শীত পড়েনি, কিন্তু কুয়াশা ছিল। তারপর দেখেন মুরগিরও শীত করতেছে। একটু পর আবার রোদ উঠেছে, কিন্তু বৃষ্টিও নেমেছিল মাঝখানে আবার। রোদ, এই বৃষ্টি, এই রোদ, কোনো আবহাওয়া ঠিক ঠিকানা নেই। আজকের ব্লগটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।